কি আমি মনে মনে বলি, আর দিন আমি যেন বাজানের কোথায় চলি। কি রে বাচ্চা, কি করছো তুমি? মুটাতে বাদল তোর মারবো। আমার একটু ঘুমাইতে দিবি একটু। কিরে ভাই, তুই কি লুচ্ছ? বিছনা ভিজে কে? আমি মুচ্ছি। কি যে মুচ্ছে? আমার কথা খান। কি রে তাবিজ কো বাজারে দুই বোন মাই। ভাইটা ভালো, তুই বাজানরে কইস আবার তাবিজ জানি কই কইরে গেছে। তুই বাজানরে কইছে আমি যে বিছনায় মুছছি আজকে, বাজানরে কইস না। আজ কমু না, এক শর্ত আছে, মানলে কমু না। ক ক কি শর্ত ক? কি করতে হবো বাজানরে? আজানরে কইতে হবো বিয়ার কথা। না আমারটাও কিন্তু তুই বিয়ার কথা আমারটা কইবি বাজানরে, খালি তোরটা কইলে হইব না, আমারটাও কিন্তু কোন লাগবে। তুই আগে কবি, আরে আমি আমি কমু। ঠিক আছে, আমারটাও কিন্তু কোন লাগবে তোর। ঠিক আছে। আর মিস্টার ফুড, মিস্টার ডক্টর। ঠিক আছে ঠিক আছে, আমি স্যার দুইটাছি। আর তুই কিন্তু আমার বিয়েটাও কইবি কিন্তু, মনে আছে তো শর্ত? ঠিক আছে। ঠিক আছে। মশা বন বন করে রে, মশা বন বন করে, রাজার বাড়ির মশা আইছে গরিবের ঘরে। একটা কানা লাগে রে, কানা উঠলে আমি জিতে যাবো। আর যদি আমি জিতে যাই তাহলে তোর কিন্তু আমার একটা কথা শুনুন লাগবো না জিত। কানা স্যার উঠছে রে। আচ্ছা তুই জিতলে তোর কথা আমি শুনুম। কানো উঠিছে, নাজির, এখন কিন্তু তোর আমার একটা কথা শোনা লাগবো। তুই বাজান দিয়ে একটা কথা কইস আমার ব্যাপারে। এই শীতে জানি বাজান আমার একটা বিয়ে করে দেয় ভাই, তুই একটা কইস ভাই, কেন আমার শোনা ভাই। ভাই তুই আমার কথাটা আগে কইস, পরে আমি তোর কথা কমু। হ্যাঁ তোরটা আমি কমু, তুই আমারটা আগে বাজানটা কইস, পরে আমি তোরটা কই দেবো। আই যাইয়া ওই কই গেলি রে গাদারা? আমার রাজা বাদশাহুদ্দিন নাজির, আয় বাবা আয়, খায়া যা, খায়া তোরা খেলতে যা, আমার উদ্ধার কর। আয়, কই গেলি? আমরা মুরগি সালন পাক করছো? না বাজান, উটের সালন পাক করছি। রান্না করতে সময় উটটা দৌড়ে চলে গেছে বাবা। আসো আজকে শুধু ডাল আর শুটকি ভর্তা দেখাবা। আহ বাবার বসো। বয় বয়, এনে বহ বাজান। এই যে ভাত যা দিতেছি, এনেই কিন্তু খায়া সারাদিন পার করান লাগবো, আর কিন্তু কোনো ভাত টাত নাই। আরে কত দেখেও না চোখে। না বাজান না,
এই যে শুটকি ভর্তা, এটি কিন্তু সারাদিনের খাওয়ান, সারাদিন কিন্তু আর কপালে ভাত নাই। বাজান বাচ্চা নাকি কইব কিছু কর আগে কও, তোমাকে যে সবাই রাইতে নাম তার লেগে একটা করে তাবে দিছি, 20টা জনে তোমরা নামও তো, এটা কি সবার কাছে আছে? বাজান আছে ফলাইতেছি আছে, খালি বাচ্চা কাছেই নাই খুললা। তা বাবা খুলছো কেন? তা 20টা না পড়লে তো আজকে রাত্রে 20 নাই মোটপা। তো রাজা কইলো কি বলে কইবা, ক বাবা কি কইবা? বাবা জান না দিলেও তোমার কিছু কইব। তোরা থাকতে আমার কানা আর বুবা বাজানে কইব। এই উজির কি কইলো রে? বাজান নাদির কইতাছে প্রতিদিন এক হাতের খাওয়ানোর ভালো লাগে না, দেখতে একটা মেয়ে চাউল আনতে কইতাছে। বাজান তোমার রাতের পাকার ভালো লাগে না খাইতে, বাসায় একটা বিড়ি চাউল নিয়ে হও। তেলে বাজানরা তোমার কি সবার কি তেলে একই মত? বাজান একমত। বাবা জান আমরা সবাই একমত। হাই হাই আমার বাজান এত বড় হয়ে গেছে, আমার এনে আমার বাজান এত চিন্তা করে। ঠিক আছে তোমরা সবাই যখন মত দিলা তাহলে ঘটকরে খবরটা দিয়ে দিই। বাজান এই সপ্তাহে বউ চাই। আমার বাজানরা আমার বিয়ে করাইবই, তাইলে দেখি ঘটক সাগর একটা ফোন দিয়ে দিই। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ চায়না ঘটক, কি অবস্থা তোমার? তাহলে বিকেলে আমার লগে একটু দেখা করো, জরুরি কথা আছে। তাহলে বিকেলে আইসা পড়ো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। ব্যাপারই তো ফুলা সাইডটে না জানে কোনটারে বিয়ে করে তো কয়, আল্লাহ জানে। চাচু তোমার লগেও তো আমি 2-3 বছর ধরে থাকি, তো আমারও একটা বিয়ে শাদীর। আরে বাজান কি কও তুমি, কাকা নিজেই তো বিয়ে করছি না এখনো, সময় হোক শিখো, অনেক কিছু শিখার আছে। সময় হইলে কাকা নিজে করাই দেবো তোমার বিয়ে। কাকার কাছে তো পাত্রীর অভাব নাই, আমেরিকান, ইন্ডিয়ান, চায়না, জাপানি, রাশিয়ান অনেক পাত্রী আছে, সমস্যা নাই। ভালো দেখে একটা বিয়ে করাই দেবো নি। এখন ব্যাপারের পোলারটা আগে ক্লিয়ার করিল, চলো। আসসালামু আলাইকুম বেয়ারি, ডাকুনি চলি আইছি। কনসা হলা কঙ্গারে বিয়ে করাইবেন? ওয়ালাইকুম আসসালাম। একটা লাথি মারু সাওয়াল মানে আমার লিগে মেয়ে সাওয়াল খুঁজবা? ওরে মনা কি গো, এ বয়সে নি বিয়ে হোলারা মারিয়ে লাইতো না? আমি কি নিজের ইচ্ছাই বিয়ে করুন নাকি? সাওয়ালরাই বিয়ে করেন, আর আমার বয়স কি খুব বেশি হয়েছে? চুলে কালার মারলেই বেটা চাউল লাগে। আশা কথা কইছেন কোনটি বিহারি, আপনার কোনটি একবার সালবাল খানের মতো লাগে। সালবাল খানা বরকে আহা বেহারি, সালবাল খানের চিনেন না? ও তো সিনেমার লায়ক। আশা কইছে স্কুল কোবার আয় আয় 10টা টাকা লইয়া যা, না করতে পারবি না কিন্তু। তো বেয়ারি কচি দেখমু নাকি আপনার বয়সের মাইয়া দেখমু? কি এখন কাকা, বেহারির বয়স কি বেশি নাকি? কচিত তো দেখবেন। আমার শরম করে, দেখো তোমার যেটা ভালো লাগে। বেয়ারি তাইলে কাইলে বিয়েল বেলা মাইনা চাইতাম যামু, রেডি থাকিয়েন। বইকাল মানে বিহাইন্ড বেলায় যাবো, আমার খুব তাড়া আছে, ঝড়ের গতিতে কাজ সেরে ফেলাইতে হইব। আচ্ছা ঠিক আছে, তাইলে কাইলে সকালে যামু, রেডি থাকিয়েন। বাজান ঘটে আইছে। হ বাজানরা, কাল বিহান বেলা আমি যাইতেছি, যদি পছন্দ হয়
কালকে সাথে করে নিয়ে আসবো। আর তোমরা বাড়ির সব কিছু রেডি রাখো। ঠিক আছে বাজান, তুমি বউ নিয়ে এসো, গুছায় রাখবো। আমার ঘর ওর সইতেছে না। ভাই ভাই ভাই, বাজান বউ আনবো, বউ আনবো। চায়না ঘটক দিয়ে তো তাড়াতাড়ি আইবা, সেটা করে ভাবতেই পারি নাই। হ্যাঁ, রকেটের গতিতে আইয়া পড়ছো। আরে শিকদার সাহেব, কি কোন মিয়া, আমি চায়না ঘটকের কাজ বিদ্যুতের গতির আগে চলে, বুঝেন নাই? টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বাংলাদেশের এই প্রান্তের মাইয়া ওই প্রান্তে, ওই প্রান্তের পোলা এই প্রান্তে, একসাথে মিলিত করে দেওয়াই হলো আমি চায়না ঘটকের কাজ, বুঝেন নাই মিয়া? এমনি এমনি কি চায়না ঘটক নাম পড়ছে? চায়না ঘটকের সুনাম তো আমরা আগে থেকেই জানি, কিন্তু আজকে আরো নতুন করে শুনলাম। দেখি এখন পাত্র কেমন হয়। তাড়াতাড়ি মেয়েটা আনতে কো, মেয়ে দেখার জন্য তার তর্স হইতেছে না। তো শিকদার মায়েরা লই আইও। গেদা, গিদি ডারে নিয়ে আও। আচ্ছা বাজান, সামনে নিয়ে আইতাছি। ব্যাপারি দেখে মাইয়া চাঁদের মতো সুন্দর, দেখে তো ঠিক থাকতে পারবেন না। কেমন কেমন জানি সরম সরম লাগতেছে। ওয়ালাইকুম আসসালাম। হয় না, এই পরীর মতো মেয়ে দেখে আমার জানি কেমন লাগতেছে। আমি একটু পানি খাবো। ঠিক আছে নি? মা যেটা আইবার সময় আবার বিস্কুট চানার তুলো লই আইস, জায়গা ভালো হয়েছে। বেয়ারি তাড়াহুড়ার কারণে তো খাই আসতে পারি নাই। তার আগে তো পাত্র নিয়ে আসা নাই। পাত্র নিয়ে আসি নাই মানে? এই তো পাত্র সামনে, দেখেন না কাসেম ব্যাপারী। এটা আবার পাত্র হয় কেমনে? তোমার বাপের বয়সী। এই যে আমাকে পাত্র, টাকা পয়সার কোনো অভাব নাই, টাকার উপরে খায়, টাকার উপরে ঘুমায়। এর জায়গা সম্পত্তি যে কত মানুষে খায় তার কোনো হিসাব নাই। তাইলে বয়স ঠিকই আছে, আর কি কি সম্পত্তি আছে কোন দেখি? হ ঘটক, তাহলে আরেকটু খুইলা কম দেখি পাত্র আর কি কি আছে। তো বিহার হিসাব, আপনার বাড়িতে কি ফুল বাগান আছে নি? ফুল বাগান নাই, কিন্তু ফুল গাছ আছে দুটো, একটা মানে জবা ফুল গাছ আর একটা কি ফুল জানি, কিন্তু বাইসে আছে কিন্তু মরে গেছে, পানি পুলি তো দেই না। বসে ঠিক আছে, আছে আরো অনেক কিছু আছে। ব্যাপারী তো দুইটা বাগান বাড়িও আছে। এটা কি পোলার নামে নাকি অন্য কারো নামে? কি গণশিকদের সাহেব, এরা তো হইলো আগের কাজ জমিদার, এরকম টাকা পয়সার অভাব আছে। এখন মনে করেন যে গৃহস্থী বাস করি খায়, টাকা পয়সার কোনো অভাব নাই, এর লাগে আরেকটা বিয়ে করতেছে। এখন ব্যাপারে যদি মারা যায়, এগুলা সব সম্পত্তির মালিক তো বউয়ে, বুঝেন নাই? পাত্র কোনো বাদিনের সাথে আছে নাকি? আরে কি কও বাইসতে, বিড়ি সিগারেট তো দূরের কথা, জামাইতে একটা ললিপপ খায় না। হ, তো মাঝে মধ্যে গাঞ্জা খায়, রাজা বাদশার বাবা না, এর লাগে। কি কও ঘটক, গাঞ্জা খায়? আরে গাঞ্জা তো সবসময় খায় না, যেদিন মদ পায় না ওই দিন একটু গাঞ্জা খায়। হাই হাই হাই, ফুলাই মদও খায়? আরে কি কো বাজান, মদ তো সবসময় খায় না, যেদিন বাবা খায় না ওই দিন মদ খায়। না 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 ঘটক সাহেব, এরকম নেশাখোর ফুলার লাগে তো মাইয়া বিয়ে দেওয়া যাইতো না। ওই যে কইলাম রাজা বাদশার বাবা তো, এর লেগে তার কত টাকা পয়সা একটু বেশি, এই জন্যই মনে হয় যে মাঝে মধ্যে একটু একটু খায় আর কি। দাদা তাহলে কি কো বাজান রাজি হয়ে যান গা, টাকা পয়সা আছে। তাই না? সিগাদি আপনি ঠিকই কস।
তুই কিছু বুঝস তোর ভালো মন্দ আমরা বুঝবো রাজি জায়গা। তাহলে ঘটক সাহেব পাত্র আমার পছন্দ হয়েছে, এখন আপনারা সামনের দিকে কথাবার্তা আগান। চাই না, মায়ের সম্পর্কে তো কিছু জানলাম না, কিছু জিজ্ঞাও। তুই মা, তোমার নাম কি কত দেখি? আমার নাম জল্পনা আক্তার শাবনূর, বাবার নাম হাবু শিকদার, মায়ের নাম জল্পনা আক্তার কল্পনা। আমি ক্লাস 5-এ পড়ি। আমার বান্ধবীর নাম মিলি। আমি নাচতে পারি, নাচ দেখানো? মা থাক থাক, নাচা লাগবো না, বুঝছি তুমি হাবু শিকদারের মাইয়া তো, তুমি সব কিছু পারবা, বুঝছি। তার স্বপ্নরের বয়স কত? বয়স 14 বছর, বারবার ফেল করেও 5 পাস করতে পারে নাই, এখন 5-এ পড়ে গেছে। ঘটক, আমার কপালটা খুব ভালো, আমার বংশে কেউ 3 পাস করতে পারে নাই, আমার বউ 5 পাস, আমি বিয়েতে রাজি। ও শিকদার, মাইয়া আমাকে পছন্দ হয়েছে, তাইলে আমরা রাজি। তো আমগর কোনো আপত্তি নাই, তবে একটা সমস্যা আছে, যেটা বিয়ার আগে করে নেওয়াটাই ভালো। সমস্যা? সমস্যা আবার কি? কোনো সমস্যা নেই, সব সমস্যার সমাধান আছে, এই মেয়ে আমি বিয়ে করব, ঠিক আছে? কোনো সমস্যা নেই। আচ্ছা দেখতেছি, খারাপ গরম হয়ে না তো। ভাই কি সমস্যা কোনটা দেখি? আসলে সমস্যা তেমন বড় না, আসলে মাইয়া আমার তো ছোটবেলা থেকেই বিছানে একটু মুতে আর কি। কি যে কন আব্বা, আমার ওই যে রাজা বাদশাহ উজির নাজির আছে না, ওর হবিস নেই মুত। পরে আমি ওই যে ফকিরের কাছ থেকে 50 টাকা করে তাবিজ এনে দিছি, ওর মোটা বন্ধ হয়ে গেছে। সামনের একটা 50 টাকা দিয়ে তাবিজ এনে দিব, ও সব ঠিক হয়ে যাবো আব্বা। এটা কোনো সমস্যা হইলো? আলহামদুলিল্লাহ, তাইলে তো সব মিটাই গেল। তাইলে এখন কাজীটা কি? বউ আজকে নিয়ে যাই। হ্যাঁ তাই করেন যাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাইলে আর কি কাজী ডাকি, আপনাদের বউ আপনারা লয়ে যাবেন, আমরা আটকানোর কেরা। কি কল কেদা? হ্যাঁ, কান্দোসকে সুখে থাকবি, টাকা পয়সা দেখে বিয়ে দিছি। তাহলে বাবা, আজকে থেকে মায়ের দায়িত্বটা তোমারে দিলাম, তুই দেখে আসেন আর আইসো। হ আব্বা, আপনি কোনো টেনশন করেন না, আপনি চিন্তা করিয়েন না, ব্যাপারী ভালো মানুষ। রাজা তাড়াতাড়ি হেবি আনবা লাগেছি, জানো তো বউ নিয়ে আহে না, আমার স্যার ভালো লাগতেছে না, কোন সময় বাসর করুন রাজা? তোর ধর আর বউ নিয়ে আইব, তাই না? ওই ভাই, বাজান কে আইছে? দেখনি আইছে বাজান? আস্তে আমার বউ কু, আমার বউ দে, আমি বাসর ঘরে যাম বউ নিয়ে। ও পাগল পাজন তাই বই বউ লইয়া, বউ তো দেই না। বাজান কু, বাজান কি বউ নেইছে? আমার বউ কু? বাজানরা কই? এই দেখ কারে নিয়ে আইছি। পাগল আইসো? ওই বউ নিয়ে বাজান বউ নেইছে? ও বাজান কো, আমার বউ কো? বাজান, বাজান মানে বউ নেইছ? বাজান আমার কত ভালো, বাজান বাজান আমার বউ নেইছে, বাজান আমার কত ভালো। বউ, আমার বউ। ধর না। আরে হ্যাঁ মুজা, আমার বউ কো? আমার বউ বাজান, এই যে আমার বউ। আরে মেয়ে বাইসে সাই সরসে এদিকে যাও। কি শুরু করছো তোমরা? এই মেয়ে ব্যাপারে আমরা হল এখন কি করেন মেয়ে? হ্যাঁ আমরা হল এখন কোন বেগুন কোন হা করলে মেয়ে? বাজান আমি জানি বউ আমার লিখে আনছো,
তোরা দেয় তো ওরে গেছো আর বড় পোলা না এলিয়াম তোর দিনে আদান মানুষ জানে বউ আমার মা বাপ কত ভালো আমাদের কত চিন্তা করে বউ আয় বউ ঘরে যাই তাই এ মুজো আছে বাকি যে আমার বউ না আরে তোমরা বকাইতে যাবো কি লেগে আর রাজা বাসা উজির নাজির বাদান তোমরা তো বিষয়টা ভুল বুঝতেছ এটা তো তোমরা বউ না তোমার বাপে নতুন বউ বিয়ে করে নিয়ে আসছে এটা তোমরা মা হইব তোমরা বুঝো না কথাটা নিয়ে তোমরা কি ছাগলামি শুরু করছে এগুলো মানুষ এরকম ছাগলামি করে আজান আমাগো ও আবার বিয়ের কথা কইলাম তুমি নিজে বিয়ে করে বললা এই কাম করতে পারলাম কি কো বাজানরা তোমাকে কোথায় তো আমি বিয়ে করলাম খাওয়ানোর সময় না তোমরা কইলা আমার হাতের খাওয়ান তোমাকে ভালো লাগে না একটা বাসায় মেয়ে মানুষ আনতে এর লিগেই তো একটা বিয়ে করে নিয়ে আইলাম আজান তোমার বিয়ার কথা কই তো আমি কইছি আর কথা আমাকে সবার বিয়া করাই দাও তুমি যে বিয়া করছো আর ভাই পরিষ্কার করে দেবো ভাই বাজানরা যাইও না শোনো বিয়া যখন বাবা কইরাই ফেলাইছি ঘটনা একটা ঘইটাই গেছে তোমরা কোনো টেনশন করো না ঘটক সাথে আছে এখনই তোমাকে বিয়ার ব্যবস্থা করে দিতেছি হাজার সত্যি হ বাজানরা সত্যি ওই পঞ্চাশ আমাকে বিয়া করাইব আর বাজানরা তোমাকে এই কাকা সায়না ঘটক থাকতে তোমাকে কোনো চিন্তা আছে তোমাকে বিয়ের চিন্তা তো কাকা আছে কাকা না করাই তুমি তোমাকে বিয়ে মনে করো দে আমেরিকা থেকে রাশিয়া রাশিয়া থেকে আমেরিকা জাপান থেকে চীন চীন থেকে জাপান এই দেশের মাইয়া পোলা করে একসাথে বিয়ে করাই দেওয়া হলো এই সায়না ঘটক মানে তোমাকে কাকার কাজ বুঝো নাই তো তোমাকে এই সায়না ঘটক কাকা থাকতে তোমাকে আর কোনো চিন্তা আছে বিয়ে নিয়ে কোনো চিন্তা করো না বাজান আগামী সপ্তাহে কাকা তোমাকে বিয়ে করাই দিতেছি তোমরা এখন আনন্দ করো খালি বুঝছো ঠিক হইতেছেন কাকা তাহলে আমার রাশিয়ান মাইয়া দিন ঠিক আছে বাজান তো ব্যাপার হিসাব বউটো তো নিয়ে আইলাম এখন দাওয়াত টাওয়াত খাওয়াইবেন না দাওতে যে খরচ কি যে করি ব্যাপারী সাহেব খরচের চিন্তা করেন কে খরচ তো দিব থানা থেকে আপনার সাথে আসলাম দেখা করতে হ্যাঁ থানা থেকে আমার অপরাধ কি ব্যাপারী সাহেব অপরাধের কথা জানেন না অপরাধ তো দুইটা করছেন প্রথম অপরাধ হচ্ছে বাল্য বিবাহ করছেন মেয়ের বয়স হলো 14 বছর দ্বিতীয় অপরাধ করছেন মিথ্যা হতে বলে বিয়ে করছেন আপনার নাকি অডেল সম্পত্তি সব তথ্য নিচ্ছি আপনি আর গড়াক আমার সাথে থানায় চলেন আপনার শ্বশুর বাড়ি পাঠাবো আসেন বাচ্চা মেয়ে তুমি কান্না করো কে তোমার কি দূরে নিতেছি তোমার বাবারে বলে আইছি তোমার বাবা তোমার এসে নিয়ে যাইবো অপরাধ করছে ব্যাপারের ঘটক এক দুজনের শ্বশুর বাড়ি নিতেছি বিয়ার চুলগানিটা দূর করে দিব চালার এই ব্যাপারে বিয়ে করাইতে যাইয়া এখন নিজেও শ্বশুর বাড়িতে যাওয়া লাগে কেমনটা লাগে চায়না গড়ক কোনো সময় শুনছ যে বর কুলধারা ছাড়া শ্বশুর বাড়ি যায় তোমার নিতেছি কুলধারা হিসাবে বুঝো নাই চলো বাজানরা তোমরা কোনো টেনশন করো না শ্বশুর বাড়ি যাইতেছি আসি তোমাকে 13 জনের বিয়ে একসাথে করিয়া একসাথে অনুষ্ঠান করো আর জল্পনা একটা শাবনূর তুমি টেনশন করো না
আমি আসতেছি। আর কথা লাভ নাই, চলেন আপনার মলম দিকে।